হ্যালো, গুড মর্নিং সবাইকে। একটা কারণে আজকে ভিডিওটা করা। উম, কাল থেকে একটা জিনিস হয়তো তোমরাও নিউজে দেখছো যে নেপালে হড়পা বাঁধ যেটা হয়েছে, সেটার জন্য মানে কত মানুষের প্রাণ চলে গেছে বা কতজন আটকে আছে আমরা এখনও জানি না, বা এখনও হয়তো মৃতের সংখ্যা বাড়ছে। তো আজকে আমার যে জন্য ভিডিওটা করা, আমি এই মুহূর্তে আছি অফিসে। তো একটা জিনিস আমার বারবার মাথায় আসছে যে আজকে যে এত বড় একটা বিপর্যয় হলো, তার জন্য আমরা কাকে দায়ী করব? মানে তার জন্য কি আমরা সরকারকে দায়ী করব, নাকি প্রকৃতিকে দায়ী করব, নাকি আবার নিজেদেরকে দায়ী করব? এই রিজনটা কি? আজকে সকালে আমি নিউজটা দেখি বাড়ি আসার আগে যে এখন কি সিচুয়েশন চলছে। তো মানে মারাত্মক ছবি, যে কারোর মাথা নেই, কারোর নিচের অংশটাই নেই, পুরো বাদ চলে গেছে। মানে ভয়ঙ্কর একটা দৃশ্য, বা কোনো বাচ্চা হয়তো কাদার মধ্যে আটকে আছে, খুব বাজে। তো এরকম সিচুয়েশানে আমার মাথায় একটা জিনিস এলো যে আমরা দুটো জিনিসের কাছে খুব অসহায়। মানে কি দুটো জিনিস, কিছু কিছু জিনিসের কাছে, এক প্রকৃতি, ঈশ্বর, আগুন, এই জিনিসগুলোর কাছে না আমরা খুব অসহায়। মানে এগুলো কাছে যেরকম আমরা অসহায়, আবার এগুলো থেকে বাঁচার জন্য আমরা কিছু কিছু কাজ করতে পারি, কিন্তু আমরা সেগুলো করি না। একটু সতর্ক থাকা দরকার। যেমন আমরা সবসময় বলি কি আমি নেচারকে খুব ভালোবাসি, আমি প্রকৃতিকে ভালোবাসি, আমি অ্যাডভেঞ্চার করতে চাই, আমি পাহাড়কে ভালোবাসি। আবার অনেকে এটা মনে করে কি আরে পাহাড়ে গিয়ে একটা বাড়ি করে থাকলে তো বেশ ভালো হতো, পাহাড় খুব সুন্দর জায়গা। দেখো একটা বাস্তবতা কি, যে পাহাড়কে ভালোবাসা আর তার ওপর অত্যাচার করা, আমি তাকে ভালোবাসি বলে, আমি পাহাড় খুব সুন্দর আমার পছন্দের জায়গা বলে আমি তাকে অত্যাচার করব, পাহাড়ে বাড়ি বানিয়ে থাকবো, আমাদের দৈনন্দিন যে চাহিদা সব কিছুতে তার প্রভাব পড়ছে। মানে মানুষের চাহিদার কোনো শেষ নেই, সত্যি কথা এটা। এই জিনিসটা আমি বারবার রিয়েলাইজ করছি, কাল থেকে না, এর আগেও যতবার এরকম আমাদের ঘটনা ঘটেছে, আমরা এর আগে উত্তরাখণ্ড দেখেছি, সমস্ত জায়গা কত বাজেভাবে এফেক্ট হয়েছে। রিসেন্ট আসামে বন্যা দেখলাম, এত মানুষের প্রাণ হারালো, তাদের ঘরবাড়ি হারালো, তার কারণটা কি? এই মানুষের চাহিদা, মানুষের চাহিদার এত বেড়েছে নিত্যদিন, যে মানুষ ভাবছে কি, একটা নিউজে বলছিল যেটা আমি শুনছিলাম, যে মানুষ মানে চাইছে যে পাহাড়ে গিয়ে থাকবো, পাহাড়ের ওপর যদি একটা বাড়ি ঘর হতো খুব ভালো হতো। পাহাড়ে গিয়ে থাকছি ঠিক আছে, তার ওপর আমাদের কি চাই, যে আমরা যেরকম শহরাঞ্চলে বসবাস করছি, আমাদের যেরকম একটা স্পা হলে ভালো হতো, মানে একটা পার্লার হলে ভালো হতো, যদি সেরকম একটু ফেসিলিটি থাকতো খুব ভালো হতো। সেটাও হোটেল মালিক করে দিচ্ছে। এরপর আমরা কি চাইছি, যে এত কিছু তো হলো, একটু আমোদ প্রমোদের জন্য একটু একটা মানে 5 স্টার হোটেল বা একটু পাব বার এই সমস্ত হলে ভালো হতো, সেটাও আমরা পাহাড়ে গিয়ে করছি। মানে বুঝতে পারছো কী পরিমাণ আমরা মানে আমরা প্রকৃতির সাথে অন্যায় করছি, প্রত্যেকটা মুহূর্তে আমরা অন্যায় করছি। একটা বনের জীবজন্তুও জানি কীভাবে প্রকৃতিকে সুন্দর রাখতে হয়, কিন্তু আমরা সেটা জানি না, কারণ মানুষ উন্নত জীব হলেও আজকে মানুষের কারণেই এত কিছু ঘটছে প্রত্যেকটা মুহূর্তে। আর সব থেকে একটা জিনিস আমি লক্ষ্য করি, আমি নিজেও বারণ করি সবসময় মানুষজনকে, যে আমরা কোনো একটা জিনিস, মানে গ্লোবাল ওয়ার্মিং যেটা বাড়ছে, প্রত্যেকটা কারণে কখনো একটা কিছু একটা খেলাম, আমরা সেটা ব্যাগে রাখবো না, ডাস্টবিনে ফেলবো না, কি করব, রাস্তার মধ্যে ফেলে দেবো ছুঁড়ে। একটা প্যাকেট রাস্তার মধ্যে ফেলে দেবো, বোতল রাস্তার মধ্যে ফেলে দেবো। মানে আমরা নিজেদের জায়গাটাই নিজেরা নোংরা করছি। রিসেন্ট আমার সাথে একটা ঘটনা ঘটে, যে আমি বাসে উঠেছি, বাসে উঠে দাঁড়িয়ে আছি, সামনে সামনে আমার একজন ভদ্রলোক বসে আছেন। উনি কী করেন, একটা
বোতল, ফাঁকা বোতল, জল নেই তাতে, উনি বোতলটা ছুঁড়ে জানলার বাইরে ফেলে দেন। আমি ওনাকে সঙ্গে সঙ্গে বলি যে দাদা এটা কি আপনি ঠিক করলেন? আপনি বোতলটা, খালি বোতলটা এরকম ছুঁড়ে ফেলে দিলেন। তখন উনি একটু লজ্জিত বোধ হন, দিয়ে বলেন যে সরি আমার ভুল হয়ে গেছে। আমি বললাম যে দেখুন, যে আমরা যদি আমাদের পরিবেশটাকে, আশেপাশেটাকে যদি না সুন্দর রাখতে পারি, যারা বাইরে থেকে মানুষজন আসছে তারা কি শিখবে? আজকে দেখো তো অন্য দেশকে, জাপান, চীন, নিজেদের দেশকে কত পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে। হ্যাঁ, প্রকৃতির সাথে অন্যায় করছে সেটা আমি মানলাম, কিন্তু আমরা আমাদের চারপাশটাকেও তো পরিষ্কার রাখতে হবে। ইভেন আমরা যদি বড়রা যদি এরকম কাজ করি, আমাদেরকে দেখে যে সমস্ত বাচ্চারা শিখছে, সেই বাচ্চারা সেম কাজ করবে, রিপিট করবে। তো এইগুলো পারিবারিক শিক্ষা, এগুলো আমাদেরকে ছোট থেকেই বাচ্চাদেরকে যে স্কুলে শেখানো হয় যে এখানে করবে না, নোংরা করবে না, এই করবে না, সেটা পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ বাচ্চাদেরকে। কিন্তু সেটাকে সবসময় বলা হয় না যে স্কুলে যা পড়ানো হয় যাই হোক না কেন, বাড়িতেও বাচ্চাদেরকে সেইটা প্র্যাকটিস করাতে হয়। এটাও সেরকম কিন্তু একটা শিক্ষার অংশ, যে বাড়িতে বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে শেখানো উচিত যে কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। তুমি একটা পাবলিক প্লেসে যাচ্ছ মানে এটা সরকারের সম্পত্তি নয়, এটা সরকার পরিষ্কার করার দায়িত্ব নয়, দায়িত্ব আমাদের। তো এই জিনিসগুলো আমাদের মনে হয় লক্ষ্য রাখা উচিত। আর এই যে বললাম পাহাড়ে গিয়ে অত্যাচার করব, আমরা অনেকে মনে করি যে আরে ওরা কি সুন্দর আছে, গঙ্গার ধারে বসবাস করছে, এ করছে, আমাদেরও যদি এরকম একটা বাড়ি হতো। কিন্তু যারা ওই জায়গাগুলোতে থাকে একমাত্র তারাই বোঝে যে প্রত্যেকটা রাত তাদের মধ্যে কী চলে, বিশেষ করে এই সময়গুলো, যে তারা ভাবে যে হয়তো এবছর কিছু একটা হয়ে গেল, বন্যা হলো বা কিছু হলো, আমাদের পরিবারের কি হবে বা আমাদের ঘর বাড়ির কী হবে। সে তোমার যত পয়সাই থাক না কেন বা তুমি যত গরিবই হোক না কেন, প্রকৃতির কাছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুহূর্তে অসহায়। তো নেপালের ঘটনাটা আমাকে ভীষণ খারাপ লেগেছে আমার কাছে, যে দয়া করে এই ধরনের অন্যায়গুলো করবেন না। আমি যখন দেখি যে মানুষ, এই যে বলি আমরা ঘুরতে যাবো, পাহাড়ে চলে যাবো, ঠিক আছে ভালো লাগছে, আমি পাহাড়কে খুব ভালোবাসি, পাহাড়ের কাছে আত্মসমর্পণ করতেও খুব ভালো লাগে, এগুলো না জাস্ট মুখে বলা যায়, বাস্তবে এটা খুব কঠিন, জানেন তো। যারা ওই সব জায়গায় থাকে তারা প্রত্যেকে বুঝতে পারে যে তাদের মধ্যে কি চলে। তো এগুলো করবেন না। সব কিছুর একটা ক্যাপাসিটি থাকে। এই যে পাহাড়ে ভেঙে ভেঙে ঘর বাড়ি তৈরি হচ্ছে, সামান্য জিনিস একটা, ধরুন আপনি একটা কিছু জিনিস তৈরি করছেন, সেটা খুব সুন্দর করে তৈরি করছেন, একটা বাড়ি তৈরি করছেন, সেই বাড়িটা যদি আপনি রেগুলার হাতুড়ি মারছেন, সেখানে ভাঙছেন, সেই জিনিসটা তো ভঙ্গুর হয়ে যাচ্ছে না। একটা ইটের পর একটা ইট সাজানো, তার উপর একটা ইট সাজানো, মাঝখান থেকে আপনি একটা ইট সরিয়ে দিলেন, ভেঙে দিলেন, তো সেটা তো একটা ক্ষয়ক্ষতি হবেই না সেখান থেকে। আজকে হচ্ছে না, কালকে হচ্ছে না, কিন্তু কোনো একটা সময় তো তার রিজন, মানে তার এটা হবে না। তো সেই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা উচিত। শুধু ভালোবাসি বললাম আর ঘুরে চলে এলাম, আমাদের নিজেদের চাহিদা পূরণ করার জন্য পাহাড়কে যেমন তেমন করে ইউজ করলাম, প্রকৃতিকে যেমন তেমন করে ইউজ করলাম। তারপর একটা জিনিস চোখে পড়ে, মানে ধরো একটা গাছ আছে, গিয়ে পাতাটা ছিঁড়ে নিলাম, ফুলটা ছিঁড়ে দিলাম, কেন ভাই, কেন করবো এগুলো? এটা তো প্রকৃতি, এটা তো আমাদের রাইটস না করা। কোনো কারণে, মানে জড় বস্তু বলে যা খুশি করে নিলাম, গাছের প্রাণ নেই, বাইরে থেকে দেখতে পাচ্ছি না গাছের প্রাণ নেই, ছেড়ে দিলাম, কী হবে? গাছ কিছু কোনো রেসপন্স করবে না। আমরা মানুষ, আমরা কথা বলতে পারি, আমাদেরকে কেউ মারলে বকলে আমরা কাঁদবো, আমরা রিয়্যাক্ট করবো, কিন্তু তারা তো করতে পারবে না, তাই সে যা ইচ্ছা করলাম, তার রিজনটাও আমরা এখন দেখছি, তাই না? তো আমার সাথে কারা কারা সহমত তোমরা কমেন্টে অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করবে, যাতে প্রত্যেকটা মানুষের মধ্যে সামান্য এই সচেতনতাগুলো আসে। এটাই বলার ছিল, এটার জন্যই আজকে ভিডিওটা করা। অফিসে বসে অফিসে কাল থেকেই বারবার ভাবছি যে এটা উচিত না করা। আমি প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করি যে এর পরবর্তীকালে আর কি ক্ষতি হতে পারে, মানে এখনই এত ক্ষয়ক্ষতি চারিদিকে প্রত্যেকটা মুহূর্তে হয়ে চলেছে, এরপর আর কি হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ধন্যবাদ।